হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আলুর ফুল। এই জন্য আমার প্রথমে 3টি আলু নিয়েছি। তারপর এগুলোকে সুন্দর করে ছুলে নেব। এই পর্যায়ে আলুগুলো ছোলা হয়ে গেলে একটি বাটিতে আমরা কিছু পানি নিয়ে নেব। পানি নেওয়ার পর এটাকে সুন্দর করে আলুগুলোকে ধুয়ে নেব। আলু ধোয়া হয়ে গেলে আমরা এটাকে নিয়ে নেব এবং এটাকে আলুকে চারপাশেই কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। চারপাশে ঠিক এইভাবেই কেটে নেবেন। কাটা হয়ে গেলে আমি দুটো ডাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো কাঠি ব্যবহার করে এটাকে সুন্দর করে লম্বা করে কেটে নেবেন। এখন এটাকে চওড়া করে আবার কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে সুন্দর একটি ফুল হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরপর আমি বাটিতে পানি নিয়ে নিয়েছি এবং নিয়েছি লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ আলুটি ভিজিয়ে রাখলে এটি ফুলের মতো ছড়িয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর ছড়িয়ে গেছে। এখন আমি 3টি আলু আবার একটি প্লেটে নিয়ে নেব। টিস্যু দিয়ে এটাকে সুন্দর করে মুছে নেব। তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, আটা বা ময়দা। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন দিয়ে নিব একটু লবণ। তারপর সুন্দর করে এই আলুগুলোকে মাখিয়ে নেব। মাখানো শেষ। এখন আমি চুলায় কড়াই দিয়ে এরপর তেল গরম করে তার ভিতরে দিয়ে দিয়েছি আলু। তেলটা ভালো মতো গরম করে নেবেন যাতে এগুলোকে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর করে ফ্রাই হয়। সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আমি। এই যে দেখুন, এখন আমি দিয়ে নেব ম্যাগি মশলা। এটা এতটা মুচমুচে হয়েছিল, আপনারা না বানিয়ে খেলে বুঝবেনই না। প্লিজ একবার বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।